আমরা যারা মুরগি পালন করে থাকি তাদের কোনো না কোনো সময় এই সমস্যাটা খুবই বেশি দেখা দেয়। সেটা হচ্ছে মুরগির বদহজম, গ্যাস্ট্রিক কিংবা ক্ষুধামন্দা, খাবারে অরুচি এ জাতীয় সমস্যা কিন্তু দেখা দেয় এবং মুরগি কিন্তু খাবার দাবার খাওয়া কমিয়ে দেয় এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার খায় না। এর ফলে একসময় দেখা যায় মুরগিটা দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয় কিংবা মারা যায়। আপনি কিংবা আপনার খামারে যদি এই সমস্যাটা অলরেডি দেখা দেয় তাহলে আজকের এই ভিডিও আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিংবা আমরা যারা মুরগি পালন করে থাকি যাদের খামারে এখনো এই সমস্যাটা দেখা দেয় নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সমস্যাটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুরগির ক্ষেত্রে দেখা যেতে পারে এবং এটার যদি সঠিক সমাধান আপনার কাছে জানা থাকে তাহলে আপনি খুব সহজে ট্রিটমেন্ট করতে পারবেন এবং এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তো সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতেই থাকেন। আশা করছি আজকের এই ভিডিও আপনার উপকারে আসবে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান, কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা অসাধারণ নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব মুরগির বদহজম, গ্যাস্ট্রিক এই সম্বন্ধে। মুরগির বদহজম বা পেট ফুলা এই জাতীয় সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। মূলত মুরগির বদহজম ও গ্যাস্ট্রিক সমস্যা সাধারণত খাদ্য ব্যবস্থাপনা ও পানির মান কিংবা বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে কিংবা ফিড জাতীয় খাদ্যের কারণে কিন্তু হতে পারে। মূলত খাদ্য ব্যবস্থাপনা আপনাকে প্রথম অবস্থায় সঠিক রাখতে হবে। ভালো মানের ফিড জাতীয় খাদ্য দিতে হবে। পুরনো ভেজা কিংবা নোংরা ছত্রাকযুক্ত ফিড কখনোই দেবেন না। অতিরিক্ত প্রোটিন বা ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলুন। তার পাশাপাশি গ্রিট বা কঙ্কর দিন, এর ফলে মুরগির হজম শক্তি বৃদ্ধি করে এবং মুরগিকে যে কোনো খাদ্য হজম করতে সহায়তা করে। আর যদি আপনি মুরগিকে প্রাকৃতিক পরিবেশে, দেশি মুরগি কিংবা অন্যান্য মুরগি যদি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করে থাকেন তাহলে কিন্তু তারা প্রকৃতি থেকে বিভিন্ন খাদ্য, কঙ্কর এ জাতীয় খাদ্য উপাদান কিন্তু তারা সংগ্রহ করে নিজেরাই কিন্তু কুটে কুটে খাবে। এর ফলে কিন্তু এ জাতীয় সমস্যাটা বেশি একটা দেখা দেয় না। তবে আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করে থাকেন তাহলে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে। তাই কখনো এই সমস্যাটা দেখা দিলে এড়িয়ে যাবেন না, অবশ্যই দ্রুত সঠিক ট্রিটমেন্ট প্রদান করুন এবং কী কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে সেইটা নিশ্চিত করুন এবং সঠিক ঔষধ বা ট্রিটমেন্ট প্রদান করুন। তো এখন কথা বলা যাক ট্রিটমেন্ট সম্বন্ধে। মূলত আপনি প্রাকৃতিকভাবেও ট্রিটমেন্ট প্রদান করতে পারবেন অথবা আপনি কিন্তু বাজার থেকে ঔষধের মাধ্যমে এটা ট্রিটমেন্ট প্রদান করতে পারেন। প্রাকৃতিকভাবে আপনি ট্রিটমেন্ট প্রদান করার জন্য আদা ও রসুনের মিশ্রণ আপনি করতে পারেন। আপনি কিছুটা আদা এবং কিছুটা রসুন নিয়ে সেগুলাকে কিন্তু ভালোভাবে সেচে এবং সেইটা কিন্তু রস করে তার সাথে আপনি 1 চিমটি পরিমাণ লবণ কিছুটা পানির সাথে মিশিয়ে আপনি মুরগিকে খাওয়াতে পারেন। এক্ষেত্রে যদি মুরগির বাচ্চার বয়স 2 মাসের ভিতরে হয় তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 ফুটা আপনি সেখানটা থেকে পানি খাওয়াতে পারেন এবং যদি বড় মুরগি হয় তাহলে আপনি 4 থেকে 5 ফুটা পর্যন্ত আপনি দিনে 2 বার সকালে এবং রাতের দিকে আপনি খাওয়াতে পারেন। এরকম কিন্তু আপনি 2 থেকে 3 দিন খাওয়ালেই কিন্তু আপনার মুরগির এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আর যদি মুরগির অবস্থা খুবই বেহাল অবস্থা হয়ে যায় এবং মুরগি যদি একেবারে এটা সমাধান না হয় তাহলে আপনি আপনার আশেপাশে যে কোনো ভেটেরিনারি দোকান অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রদান করতে পারেন।